বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম গরুর পায়া দিয়ে ভীষণ মজার এই নিহারির রেসিপি। খুব সহজেই ঘরে থাকা উপকরণে আজকে এই নিহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। গরুর পায়া রান্নার জন্য এখানে আমি 2 কেজি গরুর পায়া নিয়েছি, সাথে কিছু সলিড মাংস এবং হাড় সহ অস্থি মজ্জা সহ কিছু হাড্ডিও নিয়েছি। এই 2 কেজি গরুর পায়া দিয়ে আজকে আমি নিহারি রান্না করব। 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3টি লং নিয়েছি, 3টি এলাচ, একটা স্টার অ্যানিস, কিছু জয়ত্রী নিয়েছি, 2 টুকরো দারুচিনি, বাগারের জন্য 6টি শুকনো মরিচ, 2টো তেজপাতা, আর নিয়েছি 10-12টি আস্ত গোলমরিচ, 1 চা চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, আর নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নিহারি রান্না একটু সাদা সাদা হয়, তাই হলুদের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। একটা প্যানে আমি নিহারিগুলো নিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব, একটা টমেটো দিয়ে দিব, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আমি 2 লিটার মতো পানি দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি একটু পানির সাথে নেড়ে মিক্স করে নিব। আমি চুলাটা ওপেন করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি। গরুর নলিতে কিন্তু প্রচুর তেল থাকে। আমি যখন বাগার দিব তখন আমি তেল ইউজ করব। আর এই নলি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল বের হবে, তাই আমি এটা যে সিদ্ধ করব কোনো তেল দিব না। যখন বলক চলে আসবে চুলার আঁচটা মাঝারিতে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। 4.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। গরুর পায়া একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা বাগার দিব। বাগারের জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ কাপ রসুন কুচি নিয়েছি, আর 6টা আস্ত শুকনো মরিচ নিয়েছি। বাগারের জন্য একটা প্যানে আমি 3 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। আমি কিন্তু যখন গরুর পায়াটা রান্না করি তখন কিন্তু কোনো তেল দেইনি। যে তেলটা বের হয়েছে সেটা কিন্তু পায়া থেকেই বের হয়েছে। প্রথমেই আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি রসুন কুচি দিয়ে দিব আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি এটা একটা ফোড়ন তুলে নিব। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তা হয়ে আসবে, সোনালি কালার হবে, এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা নিহারিগুলো দিয়ে দিব। নিহারিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি নিহারিটা ফোড়নে ঢেলে দিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। নিহারিতে যে তেলটা দেখা যাচ্ছে এটা কিন্তু গরুর পায়া থেকেই ছেড়েছে। আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে এটা বাগার দিয়েছি, আর এক্সট্রা কোনো তেল দেইনি রান্নার সময়।
আমার নিহারিটা একদম হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিব। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখাচ্ছি। এটা কিন্তু একটু পাতলাই হয় ঝোলটা। এবার আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। আমি একটু ধনে পাতা দিয়ে এটা পরিবেশন করব। খুব সহজে ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই নিহারি বানিয়ে নেওয়া যায়। পায়ার স্যুপ বলেন বা নিহারি বলেন, পরোটা রুটির সাথে খেতে খুবই টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।